মব কিছুটা কমে আসছিল, বাট পরে আবার এই 2-3 দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি। আমরা প্রস্তুতি, যেহেতু আমরা আরও সময় আছে প্রায় 5-6 মাসের মতো, আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি। ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে। আপনারা দেখতেছেন, আপনাকে নিরাপত্তা তো দিতে পারতেছি। নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না। নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো, একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মকর্তা আছেন তারা, আরেকটা আছে হলো আমাদের ইলেকশন কমিশন, আর একটা হলো কি জানি আরও একটা আছে ইলেকশন কমিশন। তারপরে হলো আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা। এখন ধরেন ইলেকশন কমিশনের উপরে নির্ভর করে এই পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এটা তারা নিয়ন্ত্রণ করে। তারপরে ধরেন যে রিটার্নিং অফিসার, তারপরে অন্যান্য দিকের যে প্রশাসন থেকে আসে, আইন শৃঙ্খলাটা আমরা দেখি। তারপরে হলো মেইন পার্টি হলো যারা ইলেকশন করতেছে। এখন ইলেকশনটার জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করবে তাদের। আমাদের প্রস্তুতি ঠিক আছে, সবাই প্রস্তুতি যদি হয়, 13টার প্রস্তুতি একসাথে হলে কোনো অসুবিধা, আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি নেই। আপনারা দেখতেছেন, আপনাকে নিরাপত্তা তো দিতে পারতেছি। এগুলি হলো মানে রাজনীতিতে অনেক অনেক কথা বলে, এটা তাদেরও জিজ্ঞেস করতে পারেন। আমার যদি জিজ্ঞেস করেন আমি ওনাদের প্রশ্নের উত্তর দিব না। আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি। তাদের সঙ্গে আপনি একমত? তাদের সাথে না, আমি হলো আমার প্রস্তুতি আমি নিয়ে যাচ্ছি। মানে পরিবেশ আছে, আমরা প্রস্তুতি, যেহেতু আমরা আরও সময় আছে প্রায় 5-6 মাসের মতো, আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি। ওই সময় ইলেকশনের সময় আমার মনে হয় না আইন শৃঙ্খলার থেকে কোনো রকমের অসুবিধা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে যে সময় ছিলাম, আমি প্রথমে একবার ইন্ডিয়া গেলাম, ওই জিজি বিডিয়া, সেই সময় আপনাদের মতো আরও কম সাংবাদিক ছিল, ওই দেখে আমি ফেস করতে চাইনি। এখন আল্লাহ দিলে আপনাদের সংখ্যা অনেক বাড়ছে, এই জন্য কিন্তু কানাকানসিতে কোথায় কী ঘটনা ঘটছে আমরা কিন্তু সাথে সাথে রিপোর্ট পাই। আগে একটা ঘটনা ঘটলেও কিন্তু সংবাদটা পাওয়া যেত না। তো আপনি যদি আগের সাথে তুলনা করেন, মব কিছুটা কমে আসছিল, বাট পরে আবার এই 2-3 দিনের আগে যে কুমিল্লা একটা ঘটনা ঘটছে, চিটাগাং একটা ঘটনা ঘটছে, লালমনিরহাটে একটা ঘটনা ঘটছে, ফরিদপুরে একটা ঘটনা ঘটছে। বাট এগুলি যেন ভবিষ্যতে আর না ঘটে এই জন্য কিন্তু আমরা প্রপার অ্যাকশন নিচ্ছি, এবং এটার সাথে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। রংপুরে অপরাধে এই পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই জন্য যার একজন পানিশমেন্ট দেওয়া হয়েছিল তারও গ্রেপ্তার করা হয়েছে। এখনও কি গ্রেপ্তারে করার সমস্যাটা হয়, যে অন্যায় করে সে তো আর ওই এলাকায় সহজে থাকে না, সে তো পালায়, তাই তো খুঁজে বের করতে একটু সময় দিতে হবে। ওইটা বললাম তো আমি, ওইটার কথা তো আপনারা বললাম। ওখানে ওইটার ক্ষেত্রে আমরা দেখেন ওখানে পুলিশের সংখ্যা বাড়িয়েছি, সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে, বিজেপি না কোথায় হেঁটে বেড়াচ্ছে তাদের আমি সকালেও স্পিডে বলছি যে তাদের ধরার জন্য বলেছে, যদি হেঁটে বেড়ায় থাকে আপনারা ওই ধরে দিয়েন কোথায় হেঁটে বেড়াচ্ছে। এরা কোনো দখল বাণিজ্য করতেছে না। বলেন আপনি বলেন, আপনি একটা আপনি আমার একটা সুনির্দিষ্ট বলেন, হ্যাঁ কোথায় করছে না ওসিরে না, কোথায় দখল বাণিজ্য করতেছে আপনি একটু বলেন। কার কাছে? শোনেন, আপনার যদি এই প্রমাণ থাকে, এই ডিসি আছে, আপনি ডিসির কাছে দেন, ঠিক আছে? যদি প্রমাণ থাকে ডিসির কাছে দেন।